এখন ফেরেশতার বাসস্থান কোথায়? জান্নাতে। আর আদমের সেজদা করছে যারা, তারা কি ফেরেশতা সবটা ঠিক রাখলো? ঠিক রাখলো। তাহলে ওগুলোর নাম কি? ফেরেশতা। ফেরেশতা। ওদের বাসস্থান কই? জান্নাতে। জান্নাতে। ওই আদমটা হলো কি গাছ? জান্নাতের বৃক্ষ। নাম কি? তুয়া। সাজারাতুত তুয়া। হিসাবটা কিন্তু এবে। এখন ওই জান্নাতের বৃক্ষের মধ্যে যে যাকে মানে গুরু, তার কাছে যারা আছে, তার স্বভাব চরিত্র, তার আচরণ, তার চলন ধরন, ওই 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 ফলগুলোরও তাই থাকতে হবে। হবে। আর খেজুর গাছের মধ্যে তো আর আঙ্গুর ধরবো না, আঙ্গুর গাছের মধ্যে তো আর বড়ই ধরবো না, ধরবো। তাহলে এক একটা স্বভাবজাত অবস্থান যা, ওই প্রত্যেকটা ঠুকায় ঠুকায় এরকম আদর্শগতভাবে কার আদর্শ? গুরুর আদর্শের সাথে ওই তুয়া গাছের আদর্শ। যে গাছের মধ্যে আঙ্গুর ধরছে ওই গাছের নাম কি? আঙ্গুর গাছ। যে গাছের মধ্যে কলা ধরছে নাম কি? কলা গাছ। ফলের সাথে গাছের। হ্যাঁ। যে গাছের মধ্যে বড়ই ধরছে নাম কি? বড়ই গাছ। তাই না? যেভাবে গাছ হবে ফল। আর গাছ যদি ঠিক থাকে ফলও ঠিক থাকবো। এবং গাছের সঙ্গে যদি ফলের সম্পর্ক না থাকে, ওকে ওই গাছে থাকলো না। আর বলছেন কাহিনীটা কোন জায়গায়? যদি এই জন্য আশ্রিত বৃত্তি আউযুবিল্লাহ, এটা বিশাল একটা বিশাল বিবেচনা করো, চিন্তার ব্যাপার। আউজ মানে আমি আশ্রয় নিলাম, আউযুবিল্লাহ আল্লাহর কাছে, মিনা শয়তান রাজিম, শয়তান থেকে সরে থাকার জন্য। আমি আশ্রয় নেওয়ার পরেও যদি শয়তানি কার্যক্রম আমার মধ্যে থাকে, আমার আমি ভাব থাকেই, তাহলে তো আমার আশ্রয় অটোমেটিক্যালি ঠিক হয়েছে। তুয়া বৃক্ষ, যার কাছে আশ্রয় নিয়েছেন তিনি কি বৃক্ষ? তুয়া বৃক্ষ। জান্নাতের গাছ। জান্নাতের গাছ। তিনি ফেরেশতার স্বভাবপ্রাপ্ত। বুঝছেন? বাবা আমাকে একদিন এইভাবে বললেন, 17 দিন খাজা বাবা, একেবারে আয়োজন কানের মধ্যে যে বললাম না, শ্রুতির বারান্দায় থাকে, দরকার পড়লেই আবার আয় কথা। কি বললেন? যে আদমের যদি সেজদা যারা করছিল, আল্লাহ যেন হুকুম দিলেন তার দলের লোকেরে, আল্লাহর যে ভক্ত আছিল না, আল্লাহরে যারা মানছে তারা আল্লাহ ভক্ত, কথা বলেন নাই, তারা ফেরেশতা। আল্লাহরে যারা মানে ওরা কি? ফেরেশতা, আল্লাহ ভক্ত। আল্লাহর হুকুম যে মানে ওরা কি? শয়তান না, আল্লাহর হুকুম যে মানে ফেরেশতা, আর হুকুম যে মানে না সে শয়তান। উনি বললেন যে যখন উজ্জুদু লে আদম, কি বললো? উজ্জুদু আদমকে সেজদা করো এই বাসনায় তোমরাও যেন আদমের মতো মহাপুরুষ হতে পারো। সেজদা করো। মনের কার্যক্রম তো চললে তো আর মহাপুরুষ হওয়া যাবে না। না 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 না, সম্পূর্ণ গুরুর যে কার্যক্রম আছে ওই কার্যক্রমে ওই 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 কার্যক্রমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে হবে, সব ফালাই দিয়ে, সবকিছু সেট করতে হইব, সেট করতে হবে, সব ফালাই দিয়ে। সংসার ধর্ম আমরা যা করবো কর্মী, কিন্তু ওই ধাঁচের মধ্যে থাই করবো। ঠকবাজি নাই, বাটপারি নাই, চালাকি নাই, চিটাই নাই, সুদ ঘুষ নাই, আছে না এরকম। এই শিক্ষিত মানুষ যারা কলমের পুছরে মেলা চুরি করে, তারা তো রিক্সা চালায় খায় অনেক ভালো আছে। হ্যাঁ, এখন এই যে আদর্শগত ভাবে শয়তান থেকে সরে আসার জন্য আমি যে নিলাম, আত্মসমর্পণ করলাম, তাহলে আমার কিছু থাকলো না। তাই বাবা আমাকে বললেন, আদমকে যখন সিজদা করার কথা বলা হলো, তার ভক্তরা কথা মতো আদমকে সিজদা
করলো, তারা আল্লাহরই থেকে গেল। করলো না একজন, সেটা হলো আজাজিল, দল থেকে বেরিয়ে গেল। উনি এই 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 বাক্যের শেষে, ব্যাখ্যার শেষে নিজস্ব মন্তব্য দিচ্ছেন, ইহা আমাদের একটা শিক্ষণীয় বিষয়, প্রাচীন ঘটনা, সকল যুগের জন্য ইহা একটা শিক্ষণীয় বিষয় মানব জাতির জন্য, যে যারা সিজদা করলো না বা আদর্শের মধ্যে থাকলো না, তারা আল্লাহর দল থেকে বেরিয়ে গেল। চলে গেল শয়তান। এই জন্য খুব কঠিন। আমরা যদি মনে করি যে গুরু দোষী, গুরুই পার করবো, না। ঠনা ঠনা প্রেসক্রিপশন দিবেন, ওই হাল ধরে। এই জন্য ভক্তদের মধ্যে তিনটে শ্রেণী বিন্যাস আছে, তিনটে শ্রেণী বিন্যাস। ভক্ত, বুঝলেন, নর্মাল ভক্ত, ডিভোটার, তাই না? ভক্ত, অনুগত ভক্ত, তার সাথে একটু বেশি, একটু বেশি, একান্ত অনুগত, মানে সবসময় তার সঙ্গেই যা আছে সবই এইভাবেই চলে, একটু ব্যতিক্রম করে না। এই এরা আদম হওয়ার যোগ্যতা রাখে। রাখে, বুঝছেন? ভক্ত, অনুগত ভক্ত কইছে শোনা নাই, ভক্তই আছে, কিন্তু ভক্ত পাতলা ভক্ত, হয়তো শুনে না কয়দিন না শুনতে শুনতে একসময় ভক্ত খাতা তোরে বাদ বাদ দেয় না, বাদ যায়। বাদ যায়। আমার এক স্কুলে না এলে তো ওরা নাম এমনিতে না না, এই যে আমিন ডাক্তারে রানে ওই এক বেধি মুক্তার নাম কান্দে, আমাকে যে মামাটাকে ডাকে গুরু, মানে যে আমারে খুব তার ব্যতিক্রম জীবন তো, আমার আপনি আমাকে একটু দোয়া করবেন, আর মামার একটু বলে যান আমাকে যেন উনি ছাড়েন না। আমার তো এই অবস্থা, জয়গুরু জয়গুরু বসে, আমাকে যেন উনি ছাড়েন না, না ছাড়েন, এই কথা বলছে, বুঝছে? আমরা অনেক দূর আলাপ আলোচনা শেষ করে ফেলছি, বসে বসে ভক্তি অন্তর নেই। যখন বললেন কলাম হে ছাড়ার কেউ না, রাখার কেউ না, আমরা যদি থাকেন তাহলে সে রাখবো, আর জানগা তাহলে কি রাখবো। এটা যে থাকতে চায় তার মনের একাগ্রতার উপরে নির্ভর করে, তাই করে না? এখন আমি যদি আমার ওই উদ্দেশ্য সিদ্ধির জন্য, তাই বাবাজন বললেন যে উজ্জুদ, এইদিকে চাবি ভর না, বেশ বেশ করুন না দাদা। তাইলে এখন উজ্জুদুলে আদম যখন বলল, আদমের সেজদা করলো কারা? আল্লাহর অনুগত ভক্ত যারা। তাহলে ভক্ত মধ্যে শ্রেণী বিন্যাস তিনটে: ভক্ত, অনুগত ভক্ত, একান্ত ভক্ত অনুগত ভক্ত। এই লাগলে কিন্তু লেখনীতে আছে বাবা, দেখেন না। ভক্ত, অনুগত ভক্ত, একান্ত ভক্ত অনুগত ভক্ত। এখন যারা আদম সেজদা করলো, আল্লাহরে যারা সেজদা করছে, আল্লাহরে যারা মানছে, তাদের নাম হয়ে গেছে ফেরেশতা। ফেরেশতারা কই থাকে? জান্নাতে, জান্নাতে থাকে। এখন ফেরেশতার বাসস্থান কোথায়? জান্নাতে। আর আদমের সেজদা করছে যারা, তারা কি ফেরেশতার সবটা ঠিক রাখলো? ঠিক রাখুন। তাহলে ওগুলোর নাম কি? ফেরেশতা। ফেরেশতা। ওদের বাসস্থান কই? জান্নাতে। জান্নাতে। ওই আদমটা হলো কি গাছ? জান্নাতের বৃক্ষ, নাম কি? তুয়া, সাজারাতু তুয়া। হিসাবটা কিন্তু এবে, বুঝছে? এটা মানে এটা সদর খাতার মধ্যে কি দিয়ে গেছে মাল, উনি এইভাবেই বলতেন আমাদেরকে, বুঝছে? আমাকে যেহেতু তিনি বলছেন আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, তো আরবি লাইনে মাওলানা